অনস্থায়ী দুনিয়ার পিছনে আর কত ছুটবা? সুতরাং তোমার পায়ে হাত রেখে বলি, যুবক, তুমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দাও, নবীর সুন্নাত তোমার ভিতর লালন করো। যদি তোমার ভিতর নবীর সুন্নাত লালন করতে পারো, তুমি যুবক, তোমার অনেক দাম। তোমার কত দাম তুমি জানো না যুবক? তুমি যখন আল্লাহ তাআলার হুকুম মানো, নামাজ পড়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদায় লুটিয়ে পড়ো, মাওলার আরশ কেঁপে যায়। যুবক, তুমি জানো না হাসরের মাঠে যখন তোমার হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাইবে, আল্লাহ তাআলার আরশের নিচে 7 শ্রেণীর মানুষ স্থান পাইবে। তার মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যে মানুষ যৌবনকাল আল্লাহর রাস্তায় ব্যয় করে, যৌবনকালে মাওলার ইবাদত বন্দেগী করে। যুবক, তুমি মাওলার ইবাদত বন্দেগীর দিকে ধাবিত হও, তুমি মাওলার হুকুম নবীজির তরিকা মতো চলার চেষ্টা করো। যুবক, তুমি মাওলার ভয় অন্তরে ঢুকাও। কেমন ভাবে মাওলার ভয় অন্তরে ছিল সাহাবী کرامদের নামের পর কেন আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবী کرامরা কেমন ছিলেন? তারাও তো যৌবন ছিল, তারাও তো যুবক ছিল। তাদের যৌবনকাল কেমন ভাবে ব্যয় করেছেন, আর তুমি আর আমি কেমন ভাবে আমাদের যৌবনকাল ব্যয় করতেছি। অল্প সময়ের ভিতর এক যুবক সাহাবীর ঘটনা শোনাই। আল্লাহর নবীর এক সাহাবী সালাবাতুল আনসারীকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সালাবা শোনো, তোমার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমানকে আমি তাবুক যুদ্ধের মধ্যে নিয়ে যাচ্ছি। তাবুক যুদ্ধের মধ্যে আমি তোমার বন্ধু সাঈদকে নিয়ে যাচ্ছি, কিন্তু তুমি তার বাড়ির খোঁজ খবর তুমি রাখবা, তার বাড়ির সমস্ত দায়িত্ব তোমার কাছে দিয়ে সাঈদকে আমি জিহাদের ময়দানে নিয়ে যাচ্ছি। সালাবা বললেন, ঠিক আছে হুজুর, আপনি সাঈদকে নিয়ে যান জিহাদের ময়দানে, আমি তার বাড়ির খোঁজ খবর রাখবো। এ কথা বলার পর আল্লাহর নবী সাঈদকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। এইদিকে সালাবাতুল আনসারী তার বাড়ির খোঁজ খবর রাখেন। হঠাৎ করে সালাবাতুল আনসারীকে শয়তানে ধোঁকা দিল। ও সালাবা, তুমি তো জানো না, তোমার বন্ধুর খোঁজ খবর রাখো ঠিকই, কিন্তু তুমি তো গোপন খবর জানো না। ও সালাবা, তুমি তো গোপন খবর জানো না, তোমার বন্ধুর স্ত্রী তো বড়ই সুন্দরী। ও সালাবা, তোমার বন্ধুর স্ত্রী বড়ই সুন্দরী, তোমার বন্ধু বাড়িতে নাই, জিহাদের ময়দানে চলে গেছে। এমন সুযোগ আর তুমি পাইবা না। যাও, তোমার বন্ধুর স্ত্রীর কাছে তুমি চলে যাও। সালাবাতুল আনসারী শয়তানের ধোঁকায় পড়ে তার বন্ধুর স্ত্রীর কামরায় চলে গেলেন। তার স্ত্রীর সামনে দাঁড়ায়ে সালাবাতুল আনসারী তার বন্ধুর স্ত্রীর হাতে ধরলেন। সালাবাতুল আনসারী যখন তার বন্ধুর স্ত্রীর হাতে ধরলেন, হাতে ধরার সাথে সাথে সাহাবীর স্ত্রী তো সাহাবী। সালাবাতুল আনসারী যখন তার বন্ধুর স্ত্রীর হাতে ধরলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলেন, ও সালাবা, তুমি কি করছো? তোমার তো মতলব ভালো নয়, তুমি তো আমানতকে খেয়ানত করতেছো। তোমার বন্ধুর আমানত তুমি আমার সাথে এমন কি আচরণ করতেছো? তোমার কি আল্লাহর ভয় নাই? ইত্তাকুল্লাহ, তোমার কি আল্লাহ তাআলার ভয় নাই? তোমার কি জাহান্নামের ভয় নাই? যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলেন, ও সালাবা, তোমার কি জাহান্নামের ভয় নাই? যখন জাহান্নামের কথা শুনতে পেলেন, সাথে সাথে সালাবা তার বন্ধুর স্ত্রীর হাতটা ছেড়ে দিলেন। হাতটা ছেড়ে এক দৌড় দিয়ে পাহাড়ের কিনারায় চলে গেলেন। পাহাড়ের কিনারায় যেয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদায় লুটে গেলেন। সাজদায় পড়ে কান্না করেন। অপর দিকে সাঈদ ইবনে আব্দুর রহমানের জিহাদের কাজ শেষ হয়ে গেল। জিহাদ শেষ করে বাড়িতে চলে আসলেন। চলে আসার পর তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্ত্রী, আবার বন্ধু সালাবা কোথায়? তার স্ত্রী ঘটনা খুলে বলেন, আর বলেন, আপনার বন্ধু
সালাবা পাহাড়ের গুহায় চলে গেছেন। সালাবাতুল আনসারীর এই ঘটনা শোনার পর সাইদ দৌড় দিয়ে পাহাড়ের কিনারায় চলে গেলেন। পাহাড়ের কিনারায় যাওয়ার পর দেখেন তার বন্ধু সাজদারত অবস্থায় কান্না করিতেছেন। সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, ও সালাবা, কান্না করো না, মাথা তুলো, কান্না করো না। সালাবা ডাক দিয়ে বলেন, না না, আমাকে ডেকো না সাইদ, আমাকে ডেকো না। আমার মতন গুনাহগার মদিনায় আর একজন নাই, আমাকে ডেকো না, আমি বড় পাপ করেছি। সাইদ তার বন্ধুকে ডাক দিয়ে বলেন, ও সালাবা, মাথা তুলো, চলো মদিনায় যাই। মদিনায় যাওয়ার পর মদিনায় আছেন সাহাবী کرام নবী, তাদের কাছে তোমাকে নিয়ে যাব। যাওয়ার পর তাদের কাছে জিজ্ঞেস করবো আল্লাহ তাআলা কি তোমাকে মাফ করবে কিনা। এই কথা শোনার পর সাইদ এই কথা যখন তার বন্ধুকে বলেন, সালাবা ডাক দিয়ে বলেন, ও সাইদ, যদি আমাকে মদিনায় নিয়ে যাইতে হয় তাহলে ও সাইদ আমার দুইটা হাত এভাবে বেঁধে ফেলাও, আমার দুইটি হাত একসাথে বেঁধে ফেলাও, বেঁধে তুমি আমাকে মদিনার অলি গলি দিয়া শেষরে টেনে টেনে নিয়ে যাইবা। মদিনার মানুষ যেন বুঝতে পারে এই সালাবা বড় গুনাহগার, এটা যেন মদিনার মানুষ বুঝতে পারে। সাইদ ইবনে আব্দুর রহমান তাই করলেন।